আজকে টমেটো সসের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই টমেটো সস কোনো ঝামেলা ছাড়া তৈরি করে ১ বছর সংরক্ষণ করা যায়। আমি টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে ৪ ভাগ করে কেটে নিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ। এখন ঢেকে দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। আর কিছুক্ষণ পর দেখা যাবে যে অনেকটা পানি উঠেছে। আমি এই টমেটোগুলোকে আরও ৫ মিনিট সেদ্ধ করে নিব। আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন টমেটোগুলো নরম হয়ে গিয়েছে আর গলেও গিয়েছে। এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এখন পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়ার পর একটা স্ট্রেনারে ছেঁকে নিতে হবে। তাহলে টমেটোর পিউরিটা খুব স্মুথ হবে। ফ্রেশ একটা পিউরি পেয়ে গিয়েছি। এখন সস তৈরি করার পালা। এই পিউরিটা খুব ঘন হয়েছে। চুলায় আবারও প্যান বসিয়ে টমেটোর যে পিউরিটা পেয়েছি ওটা ঢেলে দিচ্ছি। ১০ মিনিটের মতো মাঝারি আঁচে এটাকে আমি ঢেকে দিব। এরপর দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। নাড়াচাড়া করে মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদমতো লবণ, লাল মরিচের গুঁড়া, সামান্য হলুদ আর দিয়ে দিব কাশ্মীরি মরিচ। এখন সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। দিয়ে দিব ভিনেগার। এখন পানির সাথে কর্নফ্লাওয়ারকে মিক্স করে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়াতে এই টমেটো সসটা ঘন হয়ে আসবে। সসটা এখন জাল করা হয়ে গিয়েছে। আর একটা বাটিতে নিয়ে চেক করে নিচ্ছি যে এটা পানি পানি দেখা যাচ্ছে কিনা। দেখেন সসটা একদমই ঠিক আছে। আপনারা ঠান্ডা করে বোতলে নিয়ে নিতে পারবেন এইভাবে।